আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আজকে তৈরি করব রুই মাছের দো পেঁয়াজা। মাছ আমাদের প্রতিদিনেরই খাদ্য তালিকায় থাকে, যেহেতু আমরা মাছে ভাতে বাঙালি। তো সেই ক্ষেত্রে মাছটাকে যদি প্রতিদিন একই রকম রান্না না করে একটু চেঞ্জ করে রান্না করলে খাওয়ার টেস্টটা অনেক গুণে বেড়ে যায়। চলুন তাহলে আর কথা না বলে রান্নায় চলে যাই। এখানে কিছু রুই মাছ নিয়েছি, লবণ হলুদ মেখে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ধোয়ার সময় যদি মাছে একটু হলুদ লবণ মেখে ধোয়া যায় তাহলে মাছের পিছলা ভাবটা অনেকটাই কমে যায়। এখন দিয়েছি 1 চামচ লবণ, হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ মরিচের গুঁড়ো। মশলাগুলো দিয়ে মাছগুলোকে ভালো করে ম্যারিনেট করে নিব। ম্যারিনেট শেষে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। ফিরে এলাম 20 মিনিট পর। একটা প্যানে তেল নিলাম 1 কাপ পরিমাণ। মাছগুলো ভাজতে যে পরিমাণে তেল লাগবে ওই পরিমাণে। মাছটা তেলে ছাড়ার আগে তেল অত বেশি গরম করবেন না, তাহলে দেখা যাবে মাছ তেলের মধ্যে ছাড়ার সময় হাতে তেলে ছিটা পড়বে। ইভেন মাছটা ভাজার সময় চুলার ফ্লেম খুব হাই হিটে রাখবেন না, মাছটা ভাজার আগে পুড়ে যাবে। মিডিয়াম ফ্লেমেই রাখবেন, তাহলে দেখা যাবে মাছটা খুব সুন্দর হয়ে ফ্রাই হবে। এক পাশ ফ্রাই করা হয়ে গেল, এখন আরেক পাশ উল্টে দিব। হয়ে গেছে সবগুলো মাছ উল্টানো। দিয়ে দিলাম আরেক পিস মাছ। এখন মাছগুলো আরেকবার উল্টে দিব। মাছটা ভাজার সময় উল্টানোর কাজটা খুবই কেয়ারলি করতে হবে। এক পাশ ফ্রাই করা হয়ে গেলে অপর পাশ চেঞ্জ করে দিবেন, না হলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। আমার মাছগুলো ফ্রাই করা হয়ে গেল, এখন আমি উঠিয়ে নিব। সবগুলো মাছ তুলে নিয়েছি। এখন বাকি রান্নাটা আমি মাছ ভাজার এই তেলেই করে নিব। দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা আমি 2 মিনিট এভাবে তেলের মধ্যে ভেজে একটু নরম করে নিব। এখন দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ। মরিচের মুখটা সামান্য করে কেটে দিয়েছি, যাতে খুব বেশি ঝাল বের না হয়। এখন দিব হাফ চামচ লবণ, হাফ চামচ জিরে গুঁড়ো। 5 মিনিট সব মশলা কষাই নেব, পেঁয়াজের কালারটা হালকা ব্রাউন কালার হওয়া পর্যন্ত। 5 মিনিট ভাজার পর পেঁয়াজ অনেকটাই সফট হয়ে এসেছে, পেঁয়াজের কালারটাও চেঞ্জ হয়েছে। বড় সাইজের 2টি টমেটো কেটে স্লাইস করে বিচি ফেলে দিয়ে দিলাম। 5 মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে কষাই নিব। ফিরে এলাম 5 মিনিট পর। মশলাটা কষানো হয়ে গেছে, টমেটোটাও অনেকটাই সফট হয়ে এসেছে। এখন ফ্রাই করা মাছগুলো দিয়ে দিব। মাছটা দেওয়ার পর সুন্দর করে সেট আপ করে দিয়ে আবার 5 মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে দিব। ফিরে এলাম 5 মিনিট পর। এখন মাছগুলোকে আবার চেঞ্জ করে দিব, নিচের পাশ উপরে উঠিয়ে দিব। এভাবে সবগুলো মাছ সেট আপ করে দেওয়ার পর আবার 5 মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে দিব। ফিরে এলাম 5 মিনিট পর। সবশেষে ধনেপাতা দিয়ে ঢাকনা দিয়ে এখন আমি চুলাটা অফ করে দিব। হয়ে গেল রুই মাছের দো পেঁয়াজা। এখন একটা সার্ভিং প্লেটে সার্ভ করে দেখাই। দেখুন কতটা সুন্দর, লোভনীয়, ইভেন ইয়ামি হয়েছে। এই মাছটা পোলাও, সাদা ভাত সব কিছুর সাথেই খেতে খুবই ভালো লাগবে। অতিরিক্ত কোনো মশলা ব্যবহার করিনি, ইভেন রোগীর জন্য এটা পারফেক্ট। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সাথে একটা লাইক দিয়ে ভালো একটা কমেন্টস করে চ্যানেলের সাথে থাকবেন। আপনাদের একটা কমেন্ট, ইভেন লাইক আমাকে অনেকটাই অনুপ্রেরণা যোগায়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।